বিয়ের মেকআপটা করার পর অনেক ভয়তে ছিল প্রত্যুষা। ভেবেছিল ওকে বুঝি আর মেকআপে মানাই না, বা মেকআপ করলে হয়তো ওকে ঠিক অমনটাই আবার দেখতে লাগবে। রীতিমতো চোখে জল নিয়ে কি কি হয়েছিল ওর সাথে আমাকে শেয়ার করেছিল। আর আজকে আমি চলে গেছিলাম প্রত্যুষাকে রিসেপশন মেকআপ করতে, সেই মানকুণ্ডুতে আম্রপালি গার্ডেনে। হাই, ভালো আছো তো? ভীষণ ভালো আছি। আমাকে আমি সামনে থেকে দেখে বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যিই তোমাকে দেখছি। আমাকে কোথায় জানো এটা? এটা মানকুণ্ড। আচ্ছা, আজকে বোধহয় রিসেপশন তোমার। রিসেপশন। ওকে, ঠিক আছে। ওয়াও, কোথা থেকে বানালে? নকশিগড়, ওর ব্যারাকপুরের ওখানে। হ্যাঁ, ভালো লাগছে কারণ তুমি আজকে আমার খুব স্পেশাল আমার কাছে। আচ্ছা, ব্রাইড কি যেন? প্রত্যুষা। প্রত্যুষা, কোনো ইচ্ছে আছে কি? পুরোটাই তোমার ওপর ব্লাইন্ড ট্রাস্ট। আমি রিসেপশনের লুক নিয়ে সত্যি বলতে কিচ্ছু ভাবিনি, কিচ্ছু ভাবনি? এইটুকুও ভাবনি? না, আমি জানি যে তুমি আছো মানে ম্যাজিক হবেই। ওকে, চলো ম্যাজিক কিছু করি তাহলে। চোখ বন্ধ করবে আর খুলবে, ব্যাস। একদম। প্রত্যুষা আমার কাছে ভীষণ স্পেশাল এবং চ্যালেঞ্জিং ব্রাইড বলতে পারো। তার কারণ হচ্ছে প্রত্যুষা কিন্তু অন্য সমস্ত ব্রাইডদের মতো খুব হেলদি স্কিন ছিল না। মানে ওর স্কিনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ভীষণ প্রবলেমেটিক ছিল, সেন্সিটিভ ছিল, র্যাশ, পিম্পল, ব্রণ সবই ছিল। তো তার জন্য ও আমার একটা চ্যালেঞ্জিং ব্রাইড। আর এরকম চ্যালেঞ্জিং ব্রাইড সাজাতে যে কী মজা, কী তৃপ্তি, তা তো আর বলে বোঝানোর নয়। প্রত্যুষা কিন্তু আমার কাছে কিচ্ছু চাইনি কেমন কি সাজবে না সাজবে। আর হ্যাঁ, বলে রাখি, ওর বিয়ের দিনের মেকআপটা কিন্তু আমি করিনি। ও রিসেপশনের জন্য আমাকে পেয়েছিল, তাই বুক করেছিল একদিন পর। মানে 6ই ফেব্রুয়ারি ওর বিয়ে ছিল, খুব স্বাভাবিকভাবে 8ই ফেব্রুয়ারি ওর রিসেপশন হওয়ার কথা, কিন্তু বেচারি মেয়েটা আমাকে পায়নি বলে 9th ফেব্রুয়ারিও করেছে। আর এই 9th ফেব্রুয়ারি আমি চলে গেছিলাম ওর কাছে মানকুণ্ডুতে সাজাতে। দেখো, বলেছিলাম ওর স্কিনটা ভীষণ সেন্সিটিভ, তাই একটু ভালো করে কেয়ার নিয়ে ওর স্কিনটাকে আমি প্রিপারেশন করেছিলাম। আর তারপর সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে মেইন যেটা, সেগুলো হচ্ছে দাগগুলোকে আগে হাইড করা। বারবার বলছি, মেকআপ কিন্তু কোনো বাম্পস হাইড করতে পারে না, তবে স্কিনে যত রকমের দাগ ছোপ রয়েছে তার সবটাই হাইড করতে পারে। আর প্রত্যুষা আমার কাছে একটা এয়ার ব্রাশ মেকআপের বুকিং ছিল, যার কারণে এয়ার ব্রাশ করার আগে আমি হালকা একটা প্রিবেস করে নিয়েছিলাম। আর এরপরই ওর স্কিনটা যেহেতু অনেক বেশি সেন্সিটিভ, তার জন্য আমি ওকে সাজেস্ট করেছিলাম তুমি এয়ার ব্রাশ নিতে পারো, এটাই কিন্তু একটা খুব ভালো ফিনিশিং থাকে। আর সেই মতো ও আমার সাজেশনে এয়ার ব্রাশ নিয়েছিল। আর এখানে ওকে আমি সেটাই করছিলাম যেটা ওর স্কিনে যায়। এয়ার ব্রাশ হলো ভীষণ ন্যাচারাল একটা মেকআপ, যেটার লং লাস্টিং বা লংজিভিটি অনেকক্ষণ থাকে। আর এটাই কোনো হেভি বেস বা কেকি বেস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এরপর ওকে আমি একটা পাউডার সেট করে নিলাম। তারপর আস্তে আস্তে ব্লাশার, ব্রঞ্জার, হাইলাইটার, তার সমস্তটাই করে ফেলবো। সব কিছুর মধ্যে প্রত্যুষার শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। না না, ও যেই শাড়িটা পরে আছে সেটা একদমই নয়। ও একটা পিঙ্কের ওপর ভীষণ সুন্দর একটা বেনারসি বলে কি অন্য কিছু নাম হতে পারে শাড়িটার, আমি ঠিক জানি না। ভীষণ সুন্দর একটা শাড়ি, এই যেটা ওকে আমি পরিয়ে ফেলেছি। এটা একটা আমি একটু রাজকীয়ভাবে ওকে আমি পরিয়েছি, হাতে আঁচলটা দিয়ে। এই যে দেখো, পুরো শাড়ি ড্রপিংটা এখানে দেখা যাচ্ছে। এরপর আমি একটা একটা করে ওকে জুয়েলারি পরিয়েছিলাম। ও না এই সাজটার সাথে ভীষণ ভেবেচিন্তে জুয়েলারিসগুলো রেখেছিল, মানে যেটা যেটা ও চায় সেরকমভাবেও জুয়েলারিস রেখেছিল। এরপর আমি ওর হেয়ার স্টাইলটা করব। এখানে তোমরা যে হেয়ার এক্সটেনশনটা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে বলে দেবো যে আমি কোথা থেকে নিয়েছি। হেয়ার এক্সটেনশনটা আমি নাম্বারও দিয়ে দিলাম। ভীষণ সুন্দর, ভীষণ ন্যাচারাল লাগে। ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এই হেয়ার এক্সটেনশনটাই প্রত্যেকটা ব্রাইডের ওপর ব্যবহার করে থাকি। আচ্ছা, প্রত্যুষা কিন্তু হেয়ার স্টাইল নিয়ে আমাকে কিচ্ছু বলেনি। আমি আমার মনের মতো করে একটা ওপেন কার্লস হেয়ার স্টাইল করেছিলাম। আর চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। তার আগে আমার ব্রাইডকে ওকে দেখিয়ে নিয়েছিলাম ওর পুরো গোটা লুকটা, কারণ অনেকক্ষণ ওকে দেখাইনি। আর ওর মধ্যে না একটা বেশ ভালো কনফিডেন্ট ছিল আমাকে নিয়ে, যে আমি ওর মেকআপটা যেন তুড়ি মেরেই ভালো করে দেবো, মানে ম্যাজিক করে দেবো ওকে। তো ও প্রথম থেকে একদম ভীষণ কনফিডেন্ট ছিল, যার কারণে লাস্ট অবধিও আমাকে একইভাবেই অ্যাপ্রিসিয়েট করে গেছে। আর এই যে দেখো প্রত্যুষার ফাইনাল লুক, ওর এই সুন্দর ট্রান্সফরমেশনটা আমার তো সব
থেকে বেশি ভালো লেগেছে। মানে আমি একটা ওকে সাজিয়ে ভীষণ একটা শান্তি পেয়েছি। ওর যে এরকম একটা দিন গেছে জীবনে, সেটাকে আবারও নতুন করে আরেকটা নতুন লুকে ওকে দেখার বা নিজেকে আরেকটু নতুনভাবে দেখার, সমস্ত ওর যেগুলো কমতি ছিল স্কিনে সেগুলোকে সবটা হাইড করে দিয়ে ওকে আর একটা নতুন রূপ দেওয়া, এটা আমার কাছে অনেক অনেক বড় একটা বিষয়। আমি কখনোই কাউকে মেকআপ করে চেঞ্জ করাতে চাই না, কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের কাছে সে যেমনই দেখতে হোক না কেন তার মধ্যে একটা সৌন্দর্য লুকিয়ে থাকে, আর সেই সৌন্দর্যটাকে আমার হাতের রং তুলি দিয়ে শুধুমাত্র আমি ফুটিয়ে তুলি, আর এটাই আমার সার্থকতা, এটাই আমার তৃপ্তি। তেমনই প্রত্যুষাকেও আমি অক্লান্ত পরিশ্রম করে ওর মনের মতো একটা সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও যে ওকে দেখতে কেমন লাগছে। ওর এই হাসিটাই কিন্তু আমার উত্তর বুঝিয়ে দেয়। আর তোমরা তবুও শুনে নাও ওর মুখ থেকেই যে ওর কেমন লাগলো। আমি মানে আপ্লুত, যেগুলো আমি বিয়ের দিন পাইনি সেই সব কিছু চাওয়া পাওয়া আজকে পূরণ হয়ে গেছে পুরো। মানে এই মেকআপটা যদি আমি রেখে দিতে পারতাম তো রেখেই দিতাম, এত সুন্দর হয়েছে, এত সুন্দর। থ্যাংক ইউ প্রত্যুষা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো। আর থ্যাংক ইউ এগেইন। থ্যাংক ইউ এগেইন টু ইউ, আমার দিনটাকে এত বেশি স্পেশাল করে দেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, মিষ্টি। চলো টাটা, আসি তাহলে। সুন্দর একটা রিভিউ ওর থেকে পেলাম, আর আমার দিনটাও ওর মতনই সুন্দর হয়ে গেল। এখানে আমাদের ব্রাইডের হাজব্যান্ড কিন্তু তার থেকে চোখ সরাতেই পারছিল না। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো এখানেই আমার শেষ হলো আজকের প্রত্যুষার ওপরে মেকআপ। দেখো, ও তো কন্টিনিউয়াসলি, মানে যতক্ষণ আমি ওখানে ছিলাম ততক্ষণই আমাকে ভীষণ 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 ভালোভাবে কমপ্লিমেন্ট দিচ্ছিল। তোমরা যারা চাও যে প্রত্যুষার মতো এমন সুন্দরভাবে সেজে উঠতে, তাদের জন্য আমি দুটো নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম। অবশ্যই তোমরা কলে না পেলে হোয়াটসঅ্যাপ করো, কারণ এখন ব্রাইডাল সিজন, আমি সারা দিন বাইরে থাকি। চলো এবার টাটা সবাইকে।